যেতে চাই চট্টগ্রামে। চট্টগ্রামের সড়কের পরিস্থিতি জানবো আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সাথে যুক্ত হয়ে। পারভেজ, আমরা আমাদের অন্যান্য জেলা প্রতিনিধিদের সাথেও যুক্ত হয়েছিলাম, তারা সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন, সড়কগুলোর বিশৃঙ্খল পরিস্থিতির কথা জানাচ্ছিলেন। আপনি কি জানাবেন আমাদের? ধন্যবাদ তাসফিয়া। স্বাধীনতার 53 বছর পরে এসে চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি একটি বাস টার্মিনাল সেটি নির্মাণ হয়, যার ফলশ্রুতিতে পুলিশকে দেখতে পেয়েছি আমরা অনেক বেগ পেতে হচ্ছে। যেমন সড়ক, আমার পাশে যে সড়কটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আন্তঃজেলা বাস ছাড়ে, গণপরিবহন বিভিন্ন জায়গায় যায়। অর্থাৎ এই জায়গাটিতে এসে আমরা দেখতে পেয়েছি একটি যে বাস স্টপেজ সেটিও নাই, বাস টার্মিনাল নাই, যত্রতত্র বাস এবং যে কোনো গণপরিবহন দাঁড়িয়ে যাচ্ছে। এক সিঙ্গেল, দুই সিঙ্গেল, তিন সিঙ্গেল করে অল্প একটু জায়গা থাকছে, তারপর একটি গাড়ি আরেকটি গাড়িকে মেরে দিচ্ছে, নানানভাবে দুর্ঘটনা হচ্ছে। সব মিলে স্বাধীনতার 53 বছর পরে এসে আমরা দেখতে পেয়েছি একটি বাস টার্মিনাল যে দাবি ছিল চট্টগ্রামে, সেটি কিন্তু কেউই করেনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো উদ্যোগ নেবেন, আমরা শুনতে পেয়েছি যে একটি জায়গা খোঁজা হচ্ছে, পুলিশ প্রশাসন পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সেই জায়গাটিতে বাস টার্মিনাল হলে হয়তো এই যে একটা বিশৃঙ্খলা আমরা দেখতে পেয়েছি সেটি হয়তো অনেকাংশে কমে যাবে। আর কি জিনিস জানিয়ে রাখি, চট্টগ্রামে অনেকগুলো গণপরিবহন চলে, যেমন এই জায়গা থেকে পতেঙ্গা কিছু গণপরিবহন চলে, সেই গণপরিবহনের তেলের গাড়িতে যেই ভাড়া নিচ্ছে, গ্যাসের গাড়িও সেই একই ভাড়া নিচ্ছে। এবং অনেক এই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনের যারা সার্জেন্ট রয়েছেন ওনাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, ওনারা বলছেন আসলে এগুলো বিএটিএ নিয়মিত অভিযান দরকার, তারা যদি একসাথে সমন্বিত অভিযান করে তাহলে হয়তো এই ব্যাপারে জনসাধারণ যদি কমপ্লেন করে তখন তারা এটি সমন্বিত উদ্যোগ নেবেন। সব মিলে নানান রকম বিশৃঙ্খলার মাধ্যমে চট্টগ্রামের বন্দরনগরীর যে 53 বছর পরে এসেও আমরা দেখেছি যে বিশৃঙ্খলা, যেখানে সেখানে মানুষ হাত দিলে দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে সেখানে যেমন তেমন ভাড়া আদায় করা হচ্ছে। আবার কিছু গণপরিবহনকে দেখতে পেয়েছি সকালবেলা গার্মেন্টসে ভাড়া মারছেন, সেটি কিন্তু রাস্তায় চলার কথা, গার্মেন্টসে রিজার্ভ ভাড়া মারার কথা না, তখন দেখা যায় একটি পরিবহন সংকট হয়ে যাচ্ছে। সব মিলে নানান বিশৃঙ্খলার মাধ্যমে যত্রতত্র গাড়ি পার্কিং হচ্ছে, যেমন তেমন ভাবে আসলে চলছে চট্টগ্রাম বন্দরনগরীর সমস্ত যানবাহন। আপাতত তাসফিয়া, অলঙ্কার মোড় থেকে আমার কাছে এখান থেকে এতটুকু রয়েছে। পরের সংবাদে হয়তো আরেকটি জায়গা থেকে আপনাকে আমরা আরো কিছু হয়তো যুক্ত করবো। তাসফিয়া। পারভেজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।